ধনেপাতা দিয়ে দেবো। এরকমভাবে এগ কারি বানিয়ে দেখবেন, পুরো ধাবা স্টাইলে আর রেস্টুরেন্টের মতন খেতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সুস্মিতা ভিলেজ ফুডের আমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল এগ কারি। তার জন্য আমি 6খানা ডিম এখানে সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। হালকা করে ডিমটা ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি আর তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। আমি 2খানা বড় বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। একদম পাতলা করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। নুন দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুন একটু অল্প করে দিয়েছি, বেশি করে দিলে কিন্তু ডিমের কারিতে গন্ধ ছাড়ে। একটু অল্প করে দেবেন, দেখবে ডিমের কারিটা খুব ভালো লাগবে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। টমেটোটা বেশি করে দিয়েছি। টমেটো ভালো করে ভেজে নিয়েছি, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। আপনার সাথে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। ভেজে নেব। আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনার ঝাল বুঝে দেবে। 1/2 চামচে একটু কম জিরে গুঁড়ো দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। সামান্য চিনি দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য, যাতে টমেটো দেওয়া আছে। ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিতে ততক্ষণ না তেল ছেড়ে আসে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে ভেজে নেব। সামান্য সামান্য জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে। আমি 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা দিয়ে। ঠিক এমনভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এরকমভাবে একবার বাড়িতে এগ কারি বানিয়ে দেখবেন, পুরো ধাবার মতন খেতে হয়। রেস্টুরেন্টেও কিন্তু এরকম স্বাদ আসে। বেশিক্ষণ ফোটানো দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে ডিমের কারি বানালে ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। এখানে গরম মশলা বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে এগ কারি। এবার নামিয়ে নেব।
বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সাধারণ ডিমের কারির থেকে এইভাবে এগ কারি বানালে খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।